বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আপনারা সকলেই জানেন ২০২৬ অনুযায়ী আধার কার্ডের কিন্তু নতুন নিয়ম জারি করছে নির্বাচন কমিশন। কারণ আধার কার্ড আমাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ নথি। আর আধার কার্ডের অনেকের কিন্তু নাম, ঠিকানা, মা-বাবার নাম, এমনকি জন্ম তারিখও ভুল দেওয়া আছে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ভুল যারা করে আধার কার্ডটি তৈরি করেছেন তাদের নামে কিন্তু এফআইআর দেওয়া হবে। আরও বলা হয়েছে, যদি কেউ চান সেই ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের সেই ভুলটিকে সংশোধন করতে পারেন, পরবর্তীতে আর করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদের জরিমানা বা এফআইআর কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনারা ভিডিও শেষে সমস্তটাই দেখতে পারবেন যে 5 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত, 5 থেকে 18 বছর বয়স পর্যন্ত যারা রয়েছে তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট ছাড়া, জন্ম সার্টিফিকেট ছাড়া আর কিছুই গ্রহণযোগ্য হবে না কোনো নথি, আধার কার্ডও হবে না। কি বলা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে, তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না। তো চলুন আগে জেনে নেওয়া যাক যে আধার কার্ডে যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে কিভাবে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক করে নিতে পারবেন। ভুল জন্ম তারিখের নথি দিয়ে আধার কার্ড করলে হবে এফআইআর, জারি নয়া নির্দেশিকা। এবার আধার কার্ড নিয়ে নয়া নির্দেশিকা জারি হয়েছে, আর তা নিয়ে এখন তুঙ্গে উঠেছে চর্চা। কেউ যদি আধার কার্ড ভুল বা ভুয়ো নথি দিয়ে জন্ম তারিখ দেন তাহলে এবার তাদের চাপে পড়তে হবে। তবে সেই ভুল সংশোধনের সুযোগ দেবে আধার কর্তৃপক্ষ, যদিও এই সুযোগ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট আধার গ্রাহক বা তার অভিভাবকের নামে এফআইআর করতে পারে আধার কর্তৃপক্ষ। সাম্প্রতিক প্রকাশিত এক নির্দেশিকায় আধার কর্তৃপক্ষ এই কথাই জানিয়েছেন। এখন বাংলায় এসআইআরের পর্ব চলছে, তার মধ্যে এমন নির্দেশিকা আসায় আতঙ্কের বার্তাবরণ তৈরি করেছে। তবে এই নির্দেশিকা গোটা দেশের জন্যই প্রযোজ্য। আধার কর্তৃপক্ষের বক্তব্য, মূলত 3টি কারণে জন্ম তারিখ আপডেট বা বদলানোর দরকার হয়। 1, যদি জন্ম তারিখ স্পষ্ট করে আধার কার্ডে লেখা না থাকে আর সেই সংক্রান্ত নথি আধার কর্তৃপক্ষের ডেটাবেসে না থাকে। 2, যদি আধার গ্রাহক ভুল জন্ম তারিখ দিয়ে থাকেন অথবা অপারেটর ভুলভাবে নথিভুক্ত করে থাকলে। 3, যদি কেউ জন্ম তারিখের ভুয়ো নথি পেশ করেন এবং পরে সঠিক নথি দিয়ে তা সংশোধন করেন, কিন্তু যদি ভুলটা আধার কর্তৃপক্ষের হয় তাহলে কি হবে, এই প্রশ্নই উঠছে। এদিকে আধার কর্তৃপক্ষের নয়া নিয়মে বলা হয়েছে, সদ্যজাত থেকে 18 বছর বয়সী ভারতীয় নাগরিকের আধারের জন্য জন্ম শংসাপত্র বাধ্যতামূলক। যদি 18 বছর বা তার বেশি বয়সে কোনো ব্যক্তি আগে জন্ম শংসাপত্র তৈরি করে থাকেন এবং সেখানে জন্ম তারিখ ভুল থাকে, তাহলে তিনি সংশোধিত জন্ম শংসাপত্র দিয়ে আধার আপডেট করতে পারবেন। যদিও ওই শংসাপত্রের রেজিস্ট্রেশন নম্বর যে অপরিবর্তিত থাকতে হবে। এমনকি কোনো ব্যক্তি আগে জন্ম শংসাপত্র পরিবর্তে অন্য কোনো নথি জমা করে থাকেন এবং সেখানে জন্ম তারিখ ভুল থাকে, সেক্ষেত্রে সংশোধিত নথি পেশ করে তারিখ বদল করা যাবে। অন্যদিকে আধার কর্তৃপক্ষ জানিয়েছেন, ভুল অথবা ভুয়ো নথি যদি দিয়ে নিজের বা সন্তানের আধার কার্ড করিয়ে থাকলে পরে সঠিক নথি দিয়ে জন্ম তারিখ বদলে সুযোগ মিলবে। কিন্তু এই ক্ষেত্রে যে প্রথমেই সংশ্লিষ্ট আধার কার্ড নিষ্ক্রিয় করা হবে আর জন্ম তারিখ সংক্রান্ত নথি যাচাই না হওয়া পর্যন্ত আধার কার্ড সক্রিয় হবে না। এমনকি সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি হলফনামা পর্যন্ত জমা করতে হবে। সেক্ষেত্রে আধার গ্রাহক আগে প্রতারণা করেছে বলে ধরে নিয়ে তার বিরুদ্ধে এফআইআর করা হতে পারে। অনেক সময় দেখা যায় সদ্যজাত থেকে 5 বছরের মধ্যে শিশুর আধার কার্ড হলে এবং পরে জন্ম তারিখ বদলানোর ক্ষেত্রে নতুন যে জন্ম তারিখ দেওয়া হচ্ছে সেই অনুযায়ী
ক্ষেত্রে নতুন যে জন্ম তারিখ দেওয়া হচ্ছে সেই অনুযায়ী শিশুটির বয়স প্রথমবার আধার এনরোলমেন্টের সময়ে 5 বছর ছাড়িয়ে যায়। আবার 15 থেকে 18 বছরের মধ্যে আধার আপডেটের সময়ও এমন ঘটনা ঘটে। তাই এবার আধার গ্রাহক বা তার আত্মীয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে, এফআইআর করা হতে পারে, এমনকি সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম তারিখ বদলের আর্জি বাতিল করে আধার কার্ড নিষ্ক্রিয়ও করা